ভারতে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রস্তাব পাশ হওয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে অল ইন্ডিয়া মুজলিস ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। শনিবার হায়দ্রাবাদের দারুস সালামে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন। ওয়াইসি বলেন, এই আইন কার্যকর হওয়ার পর মাত্র এক মাসেই উত্তর প্রদেশে 500টি ওয়াকফ সম্পত্তিকে সরকারি সম্পত্তি ঘোষণা করা হয়েছে। এটি শুধুমাত্র সূচনা, তাই এটা বাতিল করতে কৃষক আন্দোলনের পথ অনুসরণ করে দীর্ঘ লড়াই চালানো হবে। ওয়াইসি আরো বলেন, আমরা সাংবিধানিক নৈতিকতায় বিশ্বাস করি, তাই আদালতের রায়কে সম্মান জানাই, কিন্তু আরএসএস সংবিধানকে মান্য করে না, কেবল তার নাম ব্যবহার করে। যারা ধর্মীয় যুদ্ধের হুমকি দিচ্ছে তারাই আসলে সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। তিনি বলেন, ভারতের সৌন্দর্য নরেন্দ্র মোদীর মধ্যে নয়, বরং এই দেশের মন্দির, মসজিদ, দরগা এবং জনগণের ভ্রাতৃত্বে নিহিত। যারা এগুলিকে দুর্বল করছে তারাই আসলে দেশকে দুর্বল করছে। তিনি আরো বলেন, যারা মোদী সরকারের পক্ষে দাঁড়িয়ে এই আইনকে সমর্থন করছে তারা যেন মনে রাখে যে মৃত্যুর পর তাদের জিজ্ঞাসা করা হবে তারা আল্লাহর অনুসারী ছিলেন নাকি মোদীর। ব্যারিস্টার ওয়াইসি বলেন, আমরা সবাই এক দীর্ঘ সংগ্রামের মুখোমুখি। আত্মমর্যাদা ছাড়া আমরা মৃতদেহের চেয়েও অধম।